ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে বেলা 12টায় রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসবেন সিইসি সহ অন্য 4 নির্বাচন কমিশনার। এ বিষয়ে বিস্তারিত জানাতে বঙ্গভবন থেকে যুক্ত আছেন সহকর্মী বেলায়েত হোসেন। বেলায়েত, 12টা নাগাদ বৈঠক তো হওয়ার কথা রয়েছে, সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন, কি তথ্য রয়েছে জানাবেন? উজ্জ্বল, প্রতিটি সংসদ নির্বাচনের আগে এটি একটি রেওয়াজ যে তফসিল ঘোষণার আগেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের যে প্রস্তুতি আছে সেই তফসিলের প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন একটি বৈঠকে বসে সৌজন্য সাক্ষাৎ করে। সেই রেওয়াজ অনুযায়ী মূলত আজকে বেলা 12টায় প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য যে 4 জন নির্বাচন কমিশনার রয়েছেন তারা কিছুক্ষণের মধ্যেই বঙ্গভবনে আসবেন। এসে প্রধান রাষ্ট্রপতির সঙ্গে তারা দেখা করবেন। দেখা করে নির্বাচনের যে গত কয়েক মাস থেকে তারা যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছেন এই প্রস্তুতিগুলো প্রত্যেকটা ধাপে ধাপে তারা কি প্রস্তুতি নিয়েছেন প্রত্যেকটা ধাপে ধাপে তারা রাষ্ট্রপতিকে অবহিত করবেন। বিশেষ করে সীমানা পুনর্নির্ধারণ, আইন সংশোধন, নির্বাচনের ভোট কেন্দ্র স্থাপন সহ ভোটার তালিকা সহ নানা বিষয় তারা রাষ্ট্রপতিকে অবহিত করবেন। এরপর রাষ্ট্রপতির সঙ্গে তারা নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা করবেন, কত তারিখে আসলে নির্বাচন অনুষ্ঠিত করা যায়। সেক্ষেত্রে সাধারণত পূর্বের যে রেওয়াজ আমরা দেখেছি যে সম্ভাব্য 3টি তারিখ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করা হয়। রাষ্ট্রপতি এই 3টি তারিখের বিষয়ে সম্মতি দিলে এই 3টি তারিখ নিয়ে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার এখান থেকে ফেরত যাবেন। ফেরত গিয়ে যে কোনো একটি তারিখ কমিশন সবার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের মাধ্যমে তিনি সেটি রেকর্ড করবেন, তার ভাষণ রেকর্ড করবেন। সেই ভাষণটি আজকে সন্ধ্যা 7টায় অথবা আগামীকালকে যে কোনো সময় প্রচার করার মাধ্যমেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আমরা অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য 4 নির্বাচন কমিশনার বঙ্গভবনে আসবে। বঙ্গভবনে তাদেরকে বরণ করে নিতে প্রস্তুত রয়েছে। রাষ্ট্রপতি তাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো জানবেন। রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের বিষয়ে রাজনৈতিক দলগুলো যে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ করেছে সেই সংলাপে রাজনৈতিক দলগুলো কি মতামত দিয়েছে, সুশীল সমাজের প্রতিনিধিরা, অন্যান্য যে স্টেক হোল্ডার আছে তারা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছে, সেই আলোচনায় কি কি মত উঠে এসেছে এই বিষয়গুলো তারা রাষ্ট্রপতিকে জানাবেন। আচরণবিধিতে নতুন করে কি সংশোধনী এসেছে, নির্বাচনের যে প্রধান আইন গণপ্রতিনিধিত্ব আদেশ কিংবা আরপিও, এই আরপিওতে কী ধরনের সংশোধনী এসেছে এই বিষয়গুলো তারা রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে জানাবেন। পাশাপাশি এই জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের যেই সামগ্রিক প্রস্তুতি, অর্থাৎ তারা দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত তারা যেই কাজগুলো ধাপে ধাপে করেছে প্রত্যেকটি কাজ সম্পর্কে তারা রাষ্ট্রপতিকে জানাবেন। রাষ্ট্রপতিকে জানানোর পরেই তারা সংসদ নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা শুরু হবে। এখন পর্যন্ত আমরা যেই আলোচনা শুনছি, যে আভাস মিলছে আমাদের কাছে, সেটি হচ্ছে আগামী বছরের অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারি মাসের 8 তারিখ অথবা ফেব্রুয়ারির 12 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হতে পারে এবং সেক্ষেত্রে আজকেই সন্ধ্যা 7টায় তফসিল ঘোষণা হতে পারে অথবা আগামীকালকে তফসিল ঘোষণা করা হতে পারে। এখান থেকে ফিরে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য যে 4 জন নির্বাচন কমিশনার আছেন তারা যাবেন, তারা একটি আনুষ্ঠানিক সভায় বসবেন, কমিশন সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় রাষ্ট্রপতির সঙ্গে তারা যে আলোচনা করে গিয়েছেন, রাষ্ট্রপতির যে মতামত তারা এখান থেকে নিয়ে যাবেন, সেই মতামত নিয়ে তারা আলোচনা করবেন। সেখান থেকে একটি তারিখ চূড়ান্ত করে প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে তার ভাষণ রেকর্ড করবেন এবং সেই ভাষণ আজকে সন্ধ্যা অথবা আগামীকালকে জাতির উদ্দেশ্যে প্রচার করা হবে। সেই ভাষণটাই মূলত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। আমরা অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যে প্রধান নির্বাচন কমিশনাররা আসবেন, প্রধান নির্বাচন কমিশনার এবং 4 নির্বাচন কমিশনার আসবেন। আসার পরে তাদের বৈঠকের বিষয়ে আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। উজ্জ্বল।